শখের দাম লাখ টাকা, ঘোরাফেরা ভালো খাবার খেতে কে না পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খাওয়া দাওয়া এবং কেনাকাটা। ওই যে আগেই বললাম শখের দাম লাখ টাকা। আজকে আমরা চলে যাচ্ছি রাজশাহী নিউ মার্কেটে আমার চাচাতো ভাইয়ের জন্য ফোন কিনতে। হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বললো, তুই কি বিকেলে ফ্রি আছিস? আমি বললাম কেন? বললো একটা ফোন কিনবো। আমি বললাম ঠিক আছে। তো হচ্ছে আমার কাজিন, সে এবং তার ওয়াইফ, তার বাচ্চা এবং তার ছোট ভাই, অর্থাৎ আমার আরেকটা কাজিন, আমরা সবাই মিলে সিএনজিতে করে চলে গেলাম রাজশাহী নিউ মার্কেট। বাসার সামনে যেহেতু সিএনজি গ্যাস পাম্প, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, দ্রুত চলে যাওয়া যায়। 7 থেকে 10 মিনিটের মধ্যে বাসা থেকে চলে গেলাম রাজশাহী নিউ মার্কেট। সেখানে গিয়ে আগেই কথা বলা ছিল একটা দোকানে, আর ফোনের মডেলটা আমি বললাম না, আপনারা একটু দেখতেই পাচ্ছেন, আর আপনারা অবশ্যই ধারণা করেন ফোনটার দাম কত হতে পারে। ফোনটার রেজুলেশন এবং সব কিছুই ভালো ছিল, ক্যামেরা তো দুর্দান্ত, আমার তো অনেক পছন্দ। সবাই চায় একটু ভালো কিছু ব্যবহার করতে। ফোনটার মডেলটা কিন্তু সুন্দর ছিল, আর ফোনটার রেজুলেশন কিন্তু খুব ভালো। রাকিব আনবক্সিং করছিল, আমি ভিডিও করছিলাম। দোকানওয়ালা ভাই কিন্তু একটা পোজ দিল, লক্ষ্য করেছেন? যাই হোক, ফোনটা নিল, আমরা সবাই মিলে ফোনটা নেওয়ার পরে একটু ঘোরাঘুরি করলাম। রাজশাহীতে পিঠা মেলা হচ্ছে, আমরা সবাই জানি। আর আমার কাজিনের কিউট মেয়ে, সেও কিন্তু সাথে চলে এসেছে আমাদের সাথে ফোন কিনতে। সে কিন্তু সকালে একটা ফোন অলরেডি ভেঙে ফেলেছে, সেই জন্যই তাড়াহুড়ো করে আজকে বিকেলে এই ফোনটা কেনা। আগের ফোনটাও সার্ভিসিং করা হবে, দিয়ে ওই পিচ্চিকে দেওয়া হবে। বর্তমানে পিচ্চিদের খাওয়ানো থেকে শুরু করে যে কোনো কাজে যেন ফোন লাগবেই। দেখেন কি মিষ্টি একটা মেয়ে, তার নাম আনিসা। তাকে যখন দেখাচ্ছিলাম সে কিন্তু লজ্জা পেয়েছে এবং সে মনোযোগ সহকারে দেখছিল আর বলছিল, এটা আমার আব্বুর ফোন, এটা আমার আব্বুর ফোন। তো ফোন একদিক দিয়ে সেট করছিল আর আমরা একটু ওয়েট করছিলাম। এর মধ্যে থেকে টাকা আমরা বুঝে দিচ্ছিলাম। তারপরে আমি চলে গেছিলাম পিঠা মেলায়। এত সুন্দর যদি একটা পিঠার দোকানই হয়, সেই দোকানে কে না বা পিঠা খাবে বলেন? পিঠা না খাইলেও খেতে ইচ্ছা করবে পিঠা আলীকে দেখে। পিঠাওয়ালি তো অনেক সুন্দর, আর যতগুলো পিঠাওয়ালি ছিল সবগুলোই ছিল সুন্দর। তো আমি, এত লোভনীয় লাগছিল পিঠাগুলো, দেখেন কি পরিমাণ লোভনীয়। আর ডেকোরেশন এবং সৌন্দর্য সব কিছুই ছিল সুন্দর। ওই যে বলে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। খেতে যেমনই হোক না কেন, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে কয়েকটা পিঠা খেয়েছি, আমারও ভালো লেগেছে, মিথ্যা বলবো না, আমি কিন্তু কয়েকটা পিঠা টেস্ট করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সাথে হাজির হতে পারি। দেখেন, এটা কিন্তু অনেকগুলো মেডিসিন ছিল, যাদের পেটের সমস্যা তারাও কিন্তু এটা নিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।